থাকে ভাত দেয়, ওই ভাত দিয়ে অল্প ডাল দিয়ে খাই, আর যদি শুধু ভাত থাকে তাহলে লবণ দিয়ে খাই। ঠিক আছে, সবাই হাত দাও, আমার উপরে হাত দাও একদম। তোমরা সবাই আমি ফোন করেছিলাম। দিদি আপনি ফোন করেছিলেন? আমি ফোন করেছিলাম। একটা দিদি ভাই আছে, ওনার 4টে ছেলে মেয়ে। আচ্ছা আচ্ছা। কিন্তু ওনার বাবা নেই, খুব খারাপ অবস্থায় ওদের, তার জন্য আমি কালকে শুনে আমি আপনি ফোন করেছেন? আজকে চলে এসেছি সিলিন্ডায়, মানে চাকদার সিলিন্ডায়। এই দিদি ভাই আজকে ফোন করেছে। কোন বাড়িটা দিদি ভাই? হ্যাঁ, এই বাড়িটা। এই 4 জনই আর কি, ওনার ছেলে মেয়ে, আর উনি মানে লোকের বাড়িতে কাজ করে আর কি সংসার চালাচ্ছে। নমস্কার, নমস্কার। এটা আপনাদের বাড়ি? হ্যাঁ, এটা আমাদের বাড়ি। আচ্ছা, এগুলো কি আপনার ছেলে মেয়ে নাকি? 4টে পোলাপান আছে। মানে এই 4টে বাচ্চা, আর কে কে রয়েছে? হ্যাঁ, মা, আমি রয়েছি। আর আপনার স্বামী? আমার স্বামীর নাম হচ্ছে মারা অনুমল্লিক, উনি কোথায়? মারা গেছে। এটা কি আপনার বড় ছেলে নাকি? হ্যাঁ, এটা আমার বড় ছেলে। আচ্ছা, তোমার নাম কি? সরজিৎ মল্লিক। সরজিৎ। মল্লিক। আর এটা এটা মেয়ে? সুমা মল্লিক। এটা কি বড় মেয়ে নাকি? তোমার নাম কি? সোমা মল্লিক। সোমা মল্লিক। আর এটা? রুমা মল্লিক। তোমার নাম রুমা মল্লিক। আর তোমার নাম? বলো উমা। উমা। এই ছোট ছোট কি সুন্দর মিষ্টি মানে বাচ্চা আপনাদের, মানে ওর বাবা এদের রেখেই চলে গেল? হ্যাঁ, হঠাৎ করে হয়তো মারা গেছে। কিভাবে মারা গেল? স্ট্রোক হয়ে? মাথা পড়ে গেছে। আচ্ছা, মানে বাড়ির অবস্থাও তো দিদি ভালো না। খুবই খারাপ। আমি তো এই প্রথম দেখলাম এসে আজকে যে খুবই খারাপ। মানে বৃষ্টির সময় তো খুবই প্রবলেম হয়। হ্যাঁ, খুবই সমস্যা। ঝড় বৃষ্টি এলে থাকারও খুব অসুবিধা। খুবই হ্যাঁ, খারাপ পরিস্থিতি। মানে রান্না করে এই জায়গাটায় নাকি? রান্না করে। আর দেখতেই পাচ্ছেন বাড়িটার কি অবস্থা, মানে টিন তো পুরো ভেঙে গেছে পুরো একদম। হ্যাঁ, হ্যাঁ, এই যে ঝড় বৃষ্টির দিন আসছে তো খুবই অসুবিধা আর কি। সেটাই তো, মানে কিভাবে রয়েছে এই পরিবারটা, না দেখলে আপনারা বুঝবেন না যে কতটা কষ্টে রয়েছে। আমরা ঘুমিয়েছিলাম, হ্যাঁ, তারপরে মা আমাকে দেখে পরে বলে যে আমি কাজে গেলাম। আচ্ছা। পরে ভাত তুই রান্ধিস, খেয়ে নিয়ে স্কুলে যাস। তারপরে আমি ভাত পরে এসে তরকারি রাঁধছি। মা কখন যায় কাজে? সেটা বলবো না। ভোরবেলা যাই, ভোরবেলায় যায়। 9টার সময় যাই। আচ্ছা, তখন কি তোমরা সবাই থাকো এই বাড়িতে? হ্যাঁ, আচ্ছা, ঘুমাই থাকি। তারপরে কি করো? পরে ঘুমাতে উঠে হ্যাঁ পরে মুখ ধুই। হ্যাঁ। তারপরে মা যদি বলে যে রান্না করতে, রান্না করি। তুমি রান্না করতে পারো? হ্যাঁ, কি কি রান্না করতে পারো? ভাত রাঁধতে পারি, তরকারি রাঁধতে পারি, ডাল রাঁধতে পারি, মাছ ভাজতে পারি, আর কিছু না। তোমার বয়স কত রুমা? 10। 10 বছর বয়স। তারপরে রান্না বান্না করে কি করো? খেয়ে স্কুলে যাই। আচ্ছা, তুমি তো দিদি না? হ্যাঁ, আমি বোনকে খাইয়ে দিয়ে পরে স্কুলে যাই। মানে বুনুকে তুমি খাইয়ে দিয়ে স্কুলে চলে যাও? হ্যাঁ, এই বাড়িতে আমি একলাই আমি চালাচ্ছি। আমি এই 4টে পোলা ভাই নিয়ে। আচ্ছা, মানে এই যে আপনি লোকের বাড়িতে কাজ করেন, কয় বাড়িতে কাজ করেন? আমি 4 বাড়িতে কাজ করি। আচ্ছা, 4 বাড়িতে কাজ করে কত টাকা উপার্জন হয়? এক বাড়িতে দেয় 500 টাকা, আরেক বাড়িতে দেয় 500 টাকা, আচ্ছা, আর আরেক বাড়িতে দেয় 700 টাকা মতন। তারপরে মানে মাসে কত টাকা হয়? 2000 টাকা? 2000 টাকা, 1500 টাকা মতন হয়ে যায়। আচ্ছা, 1500 2000 টাকা হয়। হুম। মানে তাই দিয়েই কি সংসারটা চালান? হ্যাঁ, তাই দিয়ে আমি সংসারই চালাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, ওরা মানে ঠিকঠাক খেতে পায় না। এই যে সকালবেলা এতটা বেলা হয়ে গেছে, এখনো রান্না হয়নি, ওদের ছোট ছোট বাচ্চাগুলো এখনো না খেয়ে আছে। মানে এই ছোট ছোট বাচ্চাগুলো এইভাবে না খেয়েও থাকে? হ্যাঁ হ্যাঁ, ওরা না খেয়েই থাকে। এবার ওর মা পড়াতে পারে না, ওই স্কুলে যায় যাওয়ার মতো করে, ওই যায় শুধু ঠিকঠাক, মানে একটা লোক যে দেখাশোনা করবো ওদের যে পড়াবে সেই লোকটাও নেই। আচ্ছা, ওর মা তো ওইগুলো কিছুই পারে না, আর ওর মা ওরকমই আর কি। তা এটাই দেখে আমাদের কষ্ট লাগে যে বাচ্চাগুলো না খেয়ে থাকে দিনের পর দিন। ইচ্ছা করলে একটু খাবার খেতে পারে না, মন চাইলে একটু দোকানে গিয়ে এটা খাবো সেটা খাবো, 1 টাকা 2 টাকা খরচা করে ওরা খাবার খেতে পারে না। মানে সেটাই, কতটা ছোট ছোট বাচ্চাগুলোকে দেখলে মানে নিজেরও কষ্ট হচ্ছে। মানে এখনো কি ওরা খেয়েছে কিছু এখনো?
এখনো ওরা- কিছু খেয়েছে? ওরা সকালবেলা মুড়ি খেয়েছে। আর যে সকালবেলা সকাল 6টার সময় উঠে কাজ যায়, আচ্ছা আচ্ছা। কাজে গিয়ে তারপর আবার নিজে 10টার সময় বাড়ি আসে মাঝে মধ্যে। আর তোমাদের খাওয়া দাওয়া এগুলো রান্না বান্না খাওয়া বুনু রান্না করে, বুনু রান্না করে? আচ্ছা, দিয়ে তারপরে খেয়ে দিয়ে স্কুল যায়, তারপর বুনুকে খাইয়ে দিই। মানে এই ছোট ছোট বুনুকে? আহারে, আচ্ছা, তারপরে? খাইয়ে দিয়ে তারপরে আবার স্কুল যাই, স্কুল থেকে এসে হুম। একটু খেলতে যাই, তারপর সন্ধ্যেবেলা আবার এদের ইয়ে করি, বই পড়াই। তুমি কোন ক্লাসে পড়ো? আমি 7। আচ্ছা, না আর এদের বাড়ির অবস্থাও তো খুব একটা ভালো না, হ্যাঁ? মানে দেখতেই সামনে পাচ্ছেন। বর্ষাকাল আসছে। আচ্ছা, মানে বর্ষাকালে তো খুবই সমস্যা হয়। আমার আমার ইয়ে আমার উপরে হ্যাঁ? তাবু দেওয়া আছে। টিপল দেওয়া আছে, উঠবে টিপল দেওয়া আছে। হ্যাঁ, আর নিচে দিয়ে অল্প করে জল পড়ে। মানে ওপর দিয়ে জল পড়ে, হ্যাঁ, মানে বৃষ্টির সময়, বৃষ্টির সময় জল পড়ে। মানে তখন তো খুবই কষ্ট হয়, বলো? হ্যাঁ, বৃষ্টি বললে ভাত খাই, ভাত খেয়ে তারপরে যে টিনের ওপর দিয়ে জল পড়ে, তখন আমরা লেপ গায়ে দিয়ে শুয়ে থাকি, তারপরে আর জল পড়ে না। ঘুমাতে যাই, চোখে মুখে জল পড়ে, তারপরে ওই ল্যাব গাও দিই, তারপরে আর পড়ে না, তারপরে ঘুমায় যাই। মানে বৃষ্টি পড়ার সময় আপনারা লেপ গায়ে দিয়ে থাকেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা সবাই কষ্ট করছি, মেয়ে নিয়ে ছেলে নিয়ে কষ্ট করছি, আমরা চলতে পারি না, আর খেতে পারি না, আর ঠিক মতন পড়াশোনা করতে পারি না, আর পোলাপান করে জামা প্যান্ট কিছু দিতে পারি না। স্কুল থেকে ভাত দেয়, ওই ভাত দিয়ে অল্প ডাল দিয়ে খাই, আর যদি শুধু ভাত থাকে তাহলে লবণ দিয়ে খাই, মাখিয়ে খাই। তারপরে স্কুল থেকে এসে মাকে বলি, ও মা ভাত দাও। মা বলে যে ভাত নেই। তারপরে ও বলে, ও মা আমার না মাছ মাংস খেতে ইচ্ছা করছে, দেবা একটু? বলে কি যে আমার কাছে তো টাকা নেই, তাই আমি দিতে পারবো না। আচ্ছা, মানে তোমার মাছ মাংস খেতে ইচ্ছে হয়? হ্যাঁ, মানে ছোট ছোট বাচ্চাগুলো, মানে এরা তার মানে সঠিকভাবে খাবারগুলোও পায় না? হ্যাঁ, না পাই না, কিছু পায় না? না। আমাদের জামা কাপড় ঠিকঠাক মতো নেই, তাই আমরা মানুষ যেগুলো দেয় ওগুলোই পরি। আর মানে মানুষ যেগুলো দেয় বলতে কারা দেয়? তারা দেয় ওই পাশের বাড়ির লোকগুলো দেয়। ওরা এই লোকেরা বলেছিল আমার মেয়েকে দিতে, তারপর আমি দেইনি। কোন মেয়েকে বলেছিল? এই যে ছোট মেয়েটাকে। ওই ছোটটাকে? হ্যাঁ। কি বলেছিল? তারপরে সবাই বলে লেবি করে একবারে করে দিয়ে দিতাম। আমি বলি লোকের বাড়িতে কাজ করব, তাও আমার মেয়েকে দেব না। আমার মেয়েরা আমি 4টে পোলাপান নিয়ে আমি খাওয়াবো আচ্ছা, কষ্ট করে। আমরা তো বড় হচ্ছি, তাই আমরা ঠিক মতো পায়খানাটা ভেঙে যাচ্ছে, তাই মার বলে কি, ও মা তুমি পায়খানাটা ঠিক করবা? কোথায় করেন? কোথায় দেখান তো একটু দেখি। চলুন চলুন চলুন। কোনটা? মানে এই ছোট ছোট বাচ্চাগুলো যাদের বাবা নেই, তাদের একবার মানে দেখতেই পাচ্ছেন এই বাড়িটাতে থাকে, বাড়ির অবস্থা তো খারাপ, তার সাথে এইখানে আপনার এইটা আপনাদের পায়খানা বাথরুম? হ্যাঁ, পায়খানা বাথরুম ওই যে যে পিছে দিয়ে আরেকটা আছে যে সামনে। এইটা এই যে তিরপল দিয়ে ঘেরা, এটা এইটা হ্যাঁ এইটা আমাদের পায়খানা। এইখানে তোমরা পায়খানা বাথরুম করো? মানে ভাবা যায়, দেখতেই পাচ্ছেন যারা দর্শক বন্ধু যারা দেখছেন, আপনারা একবার দেখুন যে আমরা কোন সমাজে থাকি। ছোট ছোট এই বাচ্চাগুলো কিভাবে কষ্টের রয়েছে। দিদি, তারা তো খুবই অসুবিধা হয়। বিশাল কষ্ট, হ্যাঁ, কষ্ট হয়। তোমাদের তো খুবই অসুবিধা হয়। হ্যাঁ, কষ্ট হয়। কষ্ট হয়। আচ্ছা দিদি, ওনাদের এই মুহূর্তে ওনারা বলছিল যে মুদিখানা সামগ্রী দিলে ভালো হতো, তো আশেপাশে কি মুদিখানার দোকান আছে? হ্যাঁ আছে, এই তো একটু সামনে এগিয়ে গেলেই মুদিখানা দোকান। আরে একটু তাহলে চলুন। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, চলুন, যা যা লাগবে নিয়ে নেবেন। চলুন চলুন চলুন, এই চলো, সবাই এসো, সবাই এসো, এসো, ওইটা বন্ধ করে দাও, বন্ধ করে চলুন। আস্তে আস্তে নাও, হ্যাঁ?
এই তো এই দোকানটা। এই দোকানটা, হ্যাঁ। চলো। চলুন, যা যা লাগে নিন। এটা 1 বস্তা চাল, হ্যাঁ, সর্ষের তেল দিয়ে দিন 2 কেজি, মুসুরির ডাল 1 কেজি, হ্যাঁ দাদা হিসাব হয়েছে? হ্যাঁ, হিসাব হয়েছে। কত টাকা হলো? 2931 টাকা। 2931 টাকা। দেখুন এখানে কত টাকা আছে, একটু গুনে নিন। 3000 আছে। ঠিক আছে। সত্যি ওদের খুব সাহায্য হলো, মানে ওদের মানে ওরা 4টে ভাই বোন যে কতদিন পেট ভরে খেতে পারবে, ওদের কষ্টটা কিছুদিনের জন্য দূর হলো আর কি। মানে আমি নিজেও অবাক হয়ে যাচ্ছি যে এই পরিবারটার আগামী দিনে কি হবে। হ্যাঁ দিদি, মানে ওদের মা কি একটুখানি মানে হ্যাঁ, মানে উনি খুবই সাদাসিধে আর মানসিকভাবে একটু একটু অসুস্থ রয়েছে। হ্যাঁ, অসুস্থ রয়েছে। আর ওদের বাবা মারা যাওয়ার পর থেকে 4টে ছেলে মেয়েকে নিয়ে আরও বেশি মানে হয়ে পড়েছে। একটা টেনশন কাজ করে, বাচ্চাগুলোকে কিভাবে মানুষ করবে, মেয়েগুলোকে পায়খানা বাথরুম নেই, ঘর নেই, এটা টেনশন। সামনে বর্ষা আসছে, ঝড় বৃষ্টির দিন আছে, কি করে থাকবে এই ঘরে, সেটাও একটা টেনশন আছে। সবসময় একটা টেনশনের ভিতর থাকে উনি। আচ্ছা দিদি, ওদের তো মোটামুটি খাতা পেন যা যা লাগে সমস্ত কিছু পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। হ্যাঁ, আচ্ছা ওর হচ্ছে স্লেট লাগবে তাই তো? স্লেট, সিলেট, পেন, চপ লাগবে, তারপর যাই হোক আমি এখানে কিছু টাকা দিলাম, ধরুন এটা ধরুন, এখানে কিছু টাকা দিলাম, এই টাকাটা দিয়ে ওর যতটুক যা লাগে এগুলো কিনবেন, হ্যাঁ, আর যেটা আপনার কাজে লাগানো যায় এই টাকাটা সেটাতে আপনি সেগুলো করবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আর তোমরা পড়াশোনা করবে তো? করবে তো মন দিয়ে? করবে বলো? হ্যাঁ, মন দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? ঠিক আছে, সবাই হাত দাও, আমার উপরে হাত দাও। একদম, তোমরা সবাই পড়াশোনা করবে বলেছো, ঠিক আছে? করবে তো একদম। আর কোনো মানে এই ছোট ছোট বাচ্চাগুলো কিভাবে প্রণাম করছে দেখুন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে প্রণাম করছো? এদিকে তাকাও, এদিকে তাকাও, তুমি আমাকে প্রণাম করছো? হ্যাঁ হ্যাঁ, মানে ছোট্ট বাচ্চা কত ভালো। প্রণাম করতে হবে না, আর প্রণাম করতে হবে না। মানে ছোট ছোট বাচ্চাগুলোকে দেখলে কতটা মায়া লাগছে, মানে আপনারা তো দেখতেই পারছেন।